এটা কি আনার বলে? এটা মূলত অস্ট্রেলিয়ান একটা প্রজাতি। এটার ভিতরে একবারে লাল টকটকে এবং বিচিগুলা অনেক নরম। আর এগুলো আমি বাইরে থেকে কালেক্ট করছি, কালেক্ট করার পর এগুলো দিয়েই আমি কিন্তু মাদার গাছ, এটা মাদার গাছ, আর এর থেকে আমি চারা তৈরি করতেছি আর কি। এখন নিজে আর কি চারা তৈরি করে আমি। এটা কমলা কি? আর এটা চাইনিজ কমলা। এটা চাইনিজে যে দেশে যে প্যাকেটে হলুদ রঙের যে ছোট কমলাগুলা, ওই কমলাটা, এটা আমার এই মাদার গাছ। এই জাত থেকে আমি যে অলরেডি অনেক চারা আর কি বসাই ফেলেছি, চারা তৈরি করতেছি। এইটা কি? এটা হলো একটা কমলা প্রজাতি। এগুলো মূলত সাইট্রাস প্রজাতির, তো বিভিন্ন দেশের থেকে আসে আমাদের দেশে। এগুলো আমি আর কি ওইভাবেই নিজে আবার তৈরি করি। এই যে এগুলো নতুন নতুন আমার চারা তৈরি হইতেছে আর কি। আর এই যে এখানে দেখা যাইতেছে আঙ্গুর। এই আঙ্গুরটা হলো একাডেমিক আঙ্গুর, লম্বা কালো কালো প্রজাতির। এটা আমার নতুন সংগ্রহের। আর সাথে আমার এইখানে এই যে দেখা যাইতেছে আমি গুটি কলম করছি, এই যার থেকে আমি সামনে গ্রাহকদের জন্য রেডি করতেছি, যাতে আমি স্বল্প মূল্যে দিতে পারি। যখন নাকি বাইরে থানি তখন তো দাম বেশি পড়ে যায়। একটা আঙ্গুরের চারা দেখা যায় যে আমি এই চারাটা যখন ছোট সংগ্রহ করি 500 টাকা লাগে। আর এখন আমি নিজে তৈরি করতেছি, আমি কিন্তু স্বল্প মূল্যে কি এই চারাগুলো দিতে পারবো গ্রাহকদেরকে। এটা কি লিচু বলে? না, এটা 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 আঙ্গুরের মধ্যে না আমার আছে 3টা জাত আছে। একটা হলে গ্রিন লং, আর একটা আছে এটা হচ্ছে হলে বাইকুনুর, আর একটা আছে হলে আমি ওই নামটা সরি ভুলে গেলাম আর কি। তো মূলত ব্ল্যাক একটা আছে আর কি, ব্ল্যাক কালারের 3টা প্রজাতি আছে এখানে। দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য প্রজাতির জাতের আমের চারা রয়েছে। হ্যাঁ, আমের চারা বলতে গেলে আমার এটার ব্যাপকতা অনেক ছিল, কিন্তু মূলত মৌসুম তো শেষের দিকে। তারপরও দেখেন আম যেগুলো জাত আছে এখানে আছে বাড়িফোর, ওটা আছে আপেল ম্যাঙ্গো, এটা অস্টিন ম্যাঙ্গো। এই যে এখানে আছে এটা হলে রেড আইভরি, তারপরে যে আছে এটা হলে কিং অফ চাকাপাত। এগুলো থাইল্যান্ডের মূলত। এই যে দেখেন এগুলো মূলত 1.5 কেজি পর্যন্ত ওয়েট আসে এক একটা। আর আপনার সবচেয়ে বড় প্রজাতির যে আমটা, এদিকে আসেন না, এখানে আসলেই দেখা যায় ব্রুনাই কিং। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির আম। এটা অনেক ছিল আর কি, এটা শেষের দিকে লাস্ট ফিস্টে আর কি এখানে। অনেক বড়। হ্যাঁ, এটা 4 থেকে 5 কেজি পর্যন্ত ভালো প্রোডাকশন আসলে। আর এটা হ্যাঁ, আর এটা দেখতেছেন এটা হলো রেড আইভরি। এনে অসংখ্য আরও আম ছিল সেখানে। এক গাছে দেখলাম অনেক জাত। হ্যাঁ, এটা মূলত হলো আমি নিজেই আর কি এটা করি গ্রাফটিং। যেমন এই যে প্রতিটা যে কটা ডাল দেখতেছেন, ঠিক ওই কয় প্রজাতিরই আম এই ডালগুলো সেট আপ দেওয়া। ও এক গাছে দেখা যায় যে মনে করে আমি 10টা প্রজাতির নিব, আমি এক গাছে 10টা প্রজাতির করে দিয়ে থাকি। আবার কেউ 2-3 প্রজাতির করে। আমি এমনি আর কি নিজেই এই যে দেখেন আগে এটা যে জাত ছিল, আমি সে জাতটা করে আর কি। এখন যে কটা ডাল দেখতেছেন ওই কয় প্রজাতির আম আছে এই গাছে। মানে এক গাছে বিভিন্ন জাত আর কি আপনি নিজেই কলম করে নিজেই করা। এবং আমি যে ছোট চারাগুলো করছি, ছোট চারার মধ্যে 2-3 প্রজাতির করা আছে। এই যেমন এটার মধ্যে 3টা করা আছে। এটার মধ্যে এই যে 3টা ডাল, 3টা প্রজাতি, 3টা প্রজাতির আম ছিল, কিন্তু একটা এখন আছে আর পড়ে গেছে। আর এখানে এই যে এটাও একটা আমার ভালো লাগার ফল, পেঁপে। এটা মূলত হলে খুবই সুস্বাদু এবং মজাদার পেঁপেটা। হলে ভিতরে কোনো ফাঁকা নাই এই পেঁপেটা। এটা পুরাটাই ভরা। হ্যাঁ, এটা থাইল্যান্ডের একটা জাত। থাইল্যান্ডের। হ্যাঁ, এইটা কি আম যেন বললেন? এটা কিং অফ চাকাপাত। যদি কেউ বলে যে এটার নামটা কিং অফ চাকাপাত দিছে কি কারণে, তার বৈশিষ্ট্য এটা খাইলে বুঝবে সে যে এটা যে আসলে কি অর্থে কিং দিছে, মানে আমের রাজা। ওটা সে আমের রাজা হিসেবেই আমার কাছে এটা মানে মনে করেন যে বিবেচিত আমার কাছেও। আচ্ছা, আমরা আপনাকে সরাসরি প্রশ্ন করবো, সেটা হচ্ছে আসলে আপনি এই কৃষিতে, এই নার্সারিতে আসার উদ্দেশ্যটা কি, এটা বলবেন আমাদের একটু। আসলে আমার মূলত এটা আমার ছোটোবেলার থেকেই গাছের প্রতি একটা শখ ছিল। আস্তে আস্তে আমি নিজেই কিছু ট্রায়াল দিতাম এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমি দেখছি, এবং প্রশিক্ষণের সাথে সাথে আমি নিজেও কিছু নিজের জ্ঞান থেকে কিছু চেঞ্জ করছি। তার মধ্যে দেখতেছেন এটা একটা লেট ভ্যারাইটির আম। এটা যখন নাকি কোনো আম থাকবে না, কোনো প্রজাতির আম থাকবে না এলাকায়, শেষ মুহূর্ত পর্যন্ত এই আমটা থাকবে। এটার নাম হইলো গোরমতি। এবং মিষ্টতা
এটার মিষ্টতা হলো পৃথিবীতে যত আম আছে তার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি এই আমটা। এই আম হ্যাঁ, এবং থাকবে শেষ পর্যন্ত। এখানে কিছু চারা দেখতে হ্যাঁ, পাচ্ছি আমরা। চারা এই জায়গা, এই যে আমি দেখালাম যে চায়না কমলার গ্রাফটিং করছি এখানে, তারপরে আঙ্গুরের কিছু চারা বসাইছি ওখানে, কদবেল, তারপরে ওই যে কাগজি লেবু, মানে সবই কিছু কিছু করে আমার ব্যাপক না হলেও আমি সব কিছুই কিছু মানে করার মতো চেষ্টা করি আর কি। আমরা ইতিমধ্যে জেনেছি এবং দেখেছি যে এখানে হচ্ছে ডিডি স্যার ছিল, হ্যাঁ। তো অনেকে আসছে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার এই বাড়িতে এই নার্সারি পরিদর্শন করার জন্য। হ্যাঁ, ওটা আমার জীবনে করা লাগে, আমার এই ছোট্ট পরিসর কাজের জন্য একটা বড় পাওয়া আমি বলতে গেলে। কারণ এত বড় একজন বড় মাপের মানুষ আমার এখানে আসছিলেন এবং তারা দেখে তো মানে অভিভূত হয়ে গেছেন যে আমাদের জীবনে দেখি নাই এই সব প্রজাতি। এখন অনেক জায়গায় হয়তো আরও ছাড়াই গেছে, কিন্তু সবাই হয়তো এখনও দেখে নাই এবং এর স্বাদ গ্রহণ করতে পারে না, আমি এটাই বিশ্বাস করি। আপনি বাড়িতে ছোট পরিসরে যে এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, এতে আসলে মানুষজনের সাড়া কিভাবে পাচ্ছেন, কতটুকু পাচ্ছেন সেটাই। হ্যাঁ, আমি মূলত আমার এইখানে যারা নাকি ভালো কিছু চায় এবং যারা নাকি মূলত একটু টাকার দিকে বেশি না তাকায় মনে করে ভালো কিছু পাওয়ার জন্য, তারা অনেকেই আমার কাছ থেকে চারা সংগ্রহ করে এবং প্রতারিত হয় না। এটা হলো আমার সততা এবং নিষ্ঠার সাথে আমি এটা ধরে রাখার চেষ্টা করতেছি, ভালো কিছু দেওয়ার জন্য সবাইকে। আচ্ছা, এই আমের চারাগুলো যদি আপনার কাছ থেকে নিতে যায়, সেই জন্য সাধারণ দর্শকের জন্য এবং যারা অনলাইন থেকে আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন। আমার নাম্বারটা অতি সহজেই পেয়ে যাবেন এখানে, 01718619574। এবং আপনার একটা পেজও রয়েছে, সেই পেজটা একটু নামটা বলবেন। আমার মূলত আমার নামের উপরেই ওটা, আর হলে আমার নার্সারিটার একটা নাম আমি দিয়ে দিছি ওই জায়গা, সেটা হলো প্রচেষ্টা নার্সারি। প্রচেষ্টা নার্সারি। হ্যাঁ, এটার জন্য কি কোনো ফেসবুক বা ইউটিউব বা এরকম কোনো ইয়ে আছে? হ্যাঁ, আমার ফেসবুকে আছে আর কি। আপনি এখানে আসার জন্য যদি কেউ আসতে চায় সরাসরি, সে কিভাবে তারা আসবে সেটা একটু বলবেন। আমার কাছে মানে আসার, আমার এখানে জন্য বরঙ্গাইল বাস স্ট্যান্ডের থেকে, আমি আরেকটা কথা বলি, শিবালয় উপজেলার বরঙ্গাইল বাস স্ট্যান্ডের থেকে অটো যোগে 20 টাকা ভাড়া নেয় মৌহালি বাজার। মৌহালি বাজারের পাশেই আমার বাসা, অতি সহজেই আর কি সব মানুষই চিনে। এই চারাগুলা কি আসলে কাস্টমারের জন্য রেডি করে? হ্যাঁ, আমার এক মানে খুব কাছের একটা মানে মানুষ, সে আমাকে প্রবাসে থাকে, উনি ওই জাত থেকেই ফোন দিয়ে আমাকে আর কি কনফার্ম করছেন এবং তার জন্য আমি এই চারাগুলা, এই চারা, তারপরে এই যে পাশে এগুলা আমি প্রস্তুত করছি। উনি মূলত 15টার মতো আর কি চারা নেবেন এবং সব এক একটা রকম। হ্যাঁ, এক একটা জাত এক একটা, এবং মাল্টিগ্রাফটিং আছে, যেটা নাকি এক গাছে বিভিন্ন প্রজাতির আম করা আছে। হ্যাঁ, প্রতি ডালে ডালে। এইখানে এখানেও আর কি এগুলো ছোট চারা, এগুলোর মধ্যে যেমন এখানে এই যেটা মিয়াজাকি, এটা রেড আইভরি, তারপরে এই যে এগুলো আছে কিং অফ চাকাপাত, এই যেগুলো আছে BN7, বিভিন্ন প্রজাতির চারা করা আছে এবং বড় চারাও আছে আমার এখানে। আরও দেখতে পাচ্ছেন ওই যে নিচ দিয়েও আম ধরে আছে, ওই আমগুলা আরও বেশ আম ছিল, কিন্তু আমগুলা বর্তমানে তো শেষ সিজনের শেষের দিকে, যার কারণে একটু এদিকে আসেন। এই যে চারার মধ্যে দিয়ে এই জায়গাটা যে পরিমাণে আছে এখনো। এইগুলা কি চারা, মানে কি? এটা রেড আইভরি। রেড আইভরি। হ্যাঁ, এটার মূলত কালারটা লাল হবে, পাকলে একবারে লাল হবে, আর রইলে ছায়ার জন্য একটু কালারটা এখনো পরিপূর্ণতা আসে নাই। আর এই আমটা দেখতে পাচ্ছেন, এই যে গাছে তো মাল্টিগ্রাফটিং করা, অনেকগুলো প্রজাতি করা, এটা লেট ভ্যারাইটি, এটা আরও 1 মাস পরে আসবে মূলত। আর এটার নাম হইতেছে 3 টেস্ট। এই আমের অংশ বুঝছেন, এই আমের 3টা অংশে, নিচের অংশে একটা স্বাদ, মধ্যে একটা স্বাদ, উপরে একটা স্বাদ, এটা 3 টেস্ট হিসাবে আর কি, এই জন্য এটাকে দিছে, উপাধি দিছে। পুরাটাই আম্রপালির বাগান ছিল, কাটিং করে মাল্টিগ্রাফটিং করে দিছি। যেমন এই যে জায়গায় এটা আছে বাড়ি ফ্লোর, এই যে নিচে, তারপর উপরে কিং অফ চাকাপাত আছে, রেড আইভরি আছে, মাল্টিগ্রাফটিং করার আমার শখের গাছ এগুলো।